মেনু হচ্ছে লাউ চিংড়ি, বাঙালির একটা সেরা ডিশ। তো লাউ চিংড়ি আমরা এমন মানুষ নেই যে খেতে ভালোবাসে না, প্রত্যেকেই আমরা ভীষণ ভালোবাসি। এখন আমি ভেজে নিচ্ছি চিংড়ি, প্রায় অনেকটা পরিমাণ মতো চিংড়ি। আর যেহেতু চিংড়ি দিচ্ছি সেই জন্য কিন্তু লাউতে সামান্য একটু পেঁয়াজ ব্যবহার করব। আর যদি চিংড়ি না দিই তাহলে কিন্তু পেঁয়াজ ব্যবহার করার দরকার নেই। আমি লাউটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার রান্নাটা দেখতে থাকো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। সামান্য দিয়ে দিলাম, তাতে দিলাম মেথি। এইবারে দেওয়া হচ্ছে গোটা জিরে, আর আমি কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এইবারে আমরা দেবো এর মধ্যে পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এটা একটু হয়ে যায়, তারপর পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে কিন্তু লাউটা দেবো। একটু পেঁয়াজটা ব্রাউনিশ হবে, তারপরে কিন্তু লাউটা দিয়ে দেবো। দেখো ফোড়ন দিয়ে পেঁয়াজ দেওয়া হয়ে গেল। চাড়িয়ে নিয়ে এটাকে কিন্তু একটু ব্রাউন কালার আনবো। দেখো অলরেডি একটু হালকা এসেছে, আরও ব্রাউনিশ হবে। আমি একদম ছোট জিরি করে কিন্তু কেটে নিয়েছি, তাতে সিদ্ধটাও তাড়াতাড়ি হবে আর ভালো হবে। এবার আমি লাউটা দিয়ে দেবো। এটা হয়ে এসছে, এবার দিয়ে দিচ্ছি লাউ। একদম কচি লাউ আছে, লাউটা কিন্তু ঢেলে দিচ্ছি। এই দিয়ে দিলাম লাউ। এবার ভালো করে নাড়াচাড়া করবো। এর মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যেগুলো মেন মশলা সেগুলো তো পড়ছেই, দেখতে থাকো। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, তারপরে দেবো জিরে গুঁড়ো। এটা একটুখানি হোক, তারপরে জিরে গুঁড়োটা দিচ্ছি। দিয়ে দিলাম। এখন একটু লাউটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিলাম আদা গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, একটু রং হওয়ার জন্য। আর এবারে এটা দেওয়া হচ্ছে, কি দেওয়া হচ্ছে, এটা জিরে গুঁড়ো। লাউটাকে একটু ঢেকে রেখেছিলাম, এবার লাউটা কিন্তু নরম হয়ে এসছে আর একটু কষেও এসছে ভালোভাবে। এইবারে দিয়ে দেবো আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো আবারও। একদম সুন্দর চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি উপরে, লাল লাল করে ভাজা। দিয়ে এটাকে ভালো করে লাউটার সাথে মিক্স করে নেব। করে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, তার সাথে সামান্য একটু চিনি দেবো। যেহেতু লাউ চিংড়ি খেতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেই জন্য একটু চিনি এর সাথে দিয়ে দেবো। দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি, নিয়ে একদম সামান্যই জল দেবো। জল দিয়ে দিচ্ছি। এবার সামান্য একটু চিনি দেবো। এটা কিন্তু হয়ে এসছে। এবার একটু দিয়ে দিচ্ছি সামান্য মিষ্টি আর ভাজা মশলা, যেটা বাড়িতে বানানো, সেটা স্বাদ আর গন্ধ অতুলনীয়। তো সেটা একটু দিয়ে দিলাম, আর একটু মিষ্টি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিন্তু নামিয়ে নেব। আমাদের কিন্তু লাউ চিংড়ি একদম রেডি হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি, সামান্য চিনি দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিচ্ছি। চলো আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে অন্য আরেকদিন। টাটা।